हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे तुम्हार बुधवार 4 तारीख। আমরা বেরোচ্ছি পুরী সাইট সিনের জন্য রেডি হয়ে গেছি। এখন বাজে সকাল 8টা। তো আজকে হচ্ছে ডে 2। চলো সারাদিন কী কী করছি না করছি ওখানে গিয়ে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো একটু একটু করে। হ্যালো ফ্রেন্ডস, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। এটা ছিল পুরী সিরিজের সেকেন্ড দিনের ব্লগ। তো ফার্স্ট দিনের ব্লগটা তোমরা দুটো পার্ট তো পেয়েই গেছো। তো সেকেন্ড দিন আমরা কি কি করেছিলাম না করেছিলাম সেগুলোই এই ব্লগে থাকবে। তো ফার্স্টেই দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে যিনি গাড়ি আমাদের বুক করে দিয়েছিলেন তার সাথেই মানে কথা হচ্ছে ড্রাইভারের, কোথায় কি যাওয়া হবে না হবে, তারপর পেমেন্ট করার ব্যাপার ছিল সেই সবই আর কি। তো আমরা এখন চলে এসেছি সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। এটা আমাদের ফার্স্ট স্পট বলতে পারি। এটি পুরী কোনারক মেরিন ড্রাইভে অবস্থিত। বিখ্যাত বালিশিল্পী সুদাম প্রধান দ্বারা এটি প্রতিষ্ঠিত। 2018 সালে ওড়িশা সরকারের তৎকালীন রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মহেশ্বর মহান্তি এবং রাজ্য সরকারের অন্যান্য উল্লেখযোগ্য কর্মকর্তারা এই জাদুঘরটি উদ্বোধন করেন। এটাকে জাদুঘর বলা হলেও এটা বলতে পারো একটা মানে স্যান্ড আর্ট মিউজিয়াম, যেহেতু আমরা বলছি বালিশিল্প। এটি 5000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। জাদুঘরের একটি বিশেষ বিষয় হলো সবুজের অনুভূতি তৈরি করার জন্য ভিতরে গাছপালা লাগানো হয়েছে এবং স্যান্ড আর্ট সঠিকভাবে সুরক্ষিত আছে ছায়ার মধ্যে। তো এবার আমরা দেখো তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি এখানে কি কি আছে। এখানে দেখো বালিগুলো দিয়ে তৈরি হয়েছে ভগবান জগন্নাথের মূর্তি, গণেশের মূর্তি, মা দুর্গার মূর্তি, আরও অনেক কিছু এখানে তুমি দেখতে পাবে। আরও ছিল এখানে বিভিন্ন রকম অ্যানিমেটেড চরিত্র, যেমন কিংকং, অ্যাভেঞ্জার্স, আরও অনেক রকম। তোমরা কোনারকের সূর্য মন্দিরও কিন্তু এখানে ছিল, আর ছিল আরও অন্যান্য অ্যানিমেটেড চরিত্রগুলো, মন্দির, অনেক কিছুই ছিল। যাই হোক, তো তোমাদেরকে সবটা আমি একটু একটু করে শেয়ার করলাম। আরও অনেক কিছুই ছিল, তো সব কিছু তো ভিডিওর মধ্যে এভাবে অ্যাড করা যায় না। আর দেখো আবার মিশন ম্যাল ইন্ডিয়াটা কত সুন্দর করে বানিয়েছে, তাই না? তো এই বালি শিল্পটাকে যে বাঁচিয়ে রেখেছেন, এটা দেখে সত্যিই অবাক হয়ে যাই আমরা। এই বালিগুলো কিন্তু কোনোভাবেই নষ্ট হয় না। বালিগুলো কিন্তু পুনরায় জল এবং আঠা দিয়ে আবার পুনরায় বানানো হয়। পুরোটাই তো পরিবেশ বান্ধব, কোনোটাই কিন্তু নষ্ট হয় না এখানে। চারিদিকটা এতটাই সবুজে মোড়া। দেখো সবাই দাঁড়িয়ে কত সুন্দর এখানে ফটোও তুলে নিচ্ছিল। এখানে একটা ফটোজেনিক প্লেসও ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা দেখো টিফিন করতে চলে গিয়েছিলাম। ওখানেই একটা বিশাল বড় টিফিনের জায়গা আছে। তো দোকানটা তোমরা একবার দেখে নাও, আমি পুরোটাই ভিডিওতে দেখিয়েছি। প্রচুর লোক খাওয়া দাওয়া করছে, বিশেষত যারা এখানে এসছে দেখতে, তারাই সবাই এখানে টিফিন করে তারপরে অন্যান্য সাইড সিনগুলোতে, আদার সাইড সিনগুলোতে যাচ্ছে। তো আমরাও এখানে টিফিন করে নেবো আগে। এখানে আমি তোমাদের ভয়েস ওভার দিয়ে বলে দিই, যেহেতু চারিদিকে প্রচণ্ড নয়েজ ছিল। এখানে আমরা নিয়েছিলাম মেনলি সাউথের ডিশগুলোই। আমি নিয়েছিলাম ধোসা, আর মারা নিয়েছিল ইডলি, বড়া, যে যেটা খেতে ভালোবাসে। মাথায় পরে নিয়েছি টুপি, তার রোদ, টুপিটা এখন আমার ভরসা। এটা না থাকলে হাঁটাচলা করতে পারবো না। ছাতা টুপি সব নিয়ে, প্রোটেকশন নিয়ে এই সময় যারা আসছো অবশ্যই ছাতা, টুপি, সানগ্লাস, সমস্ত কিছু নিয়ে প্রোটেকশন নিয়ে আসবে। তো আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেল। এবার দেখা যাক এরপরে সাইট সিন কী আছে। যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। হচ্ছে জল টল কেনাকাটা হচ্ছে, যেমন জলটা এই সময় খুবই লাগবে। তো একটু জল কিনে তারপরে আমরা গাড়িতে উঠে যাবো। দেখতে পাচ্ছি তো। তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে ফণিতে উড়িষ্যার অবস্থা কি হয়েছিল। তো সেগুলোই ড্রাইভার দাদা আমাদেরকে বলছিলেন। আর এখানে দেখো কুশভদ্রা নদীটা আমরা পেরোচ্ছি, ড্রাইভার দাদা সেটাই আমাদেরকে বললেন। আর দেখো এই রাস্তাগুলো কি সুন্দর, না? চারিদিকে যখন এইরকম সবুজের আমরা হাতছানি পাই, আর মাঝখান দিয়ে যখন গাড়িটা যায় এত ভালো লাগে কি আর বলবো। এরপর আমাদের নেক্সট স্পট ছিল
চন্দ্রভাগা বিচে কিন্তু ড্রাইভার দাদা আমাদের 5 মিনিটের বেশি দাঁড়াতে দেয়নি, তাই সেভাবে ভিডিও করতে পারিনি। বাট অবশ্যই সমুদ্রের যে শব্দ, যে গর্জন, সেটা আমি তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। এরপর আমরা বেরিয়ে গিয়েছিলাম কোণারকের সূর্য মন্দিরের উদ্দেশ্যে। দেখো ওখানে এত যে দোকান বসে চারিদিকে, সেটা তো আমি আগে জানতাম না। বেশ দেখতে ভালোই লাগছিল, প্রচুর কিন্তু দোকান ছিল ওখানে কেনাকাটা করার জন্য। তো এখানেও আমি কোণারকের মন্দিরে আর ভিডিও করতে পারিনি, একটুখানিই তোমরা দেখবে। আর কোণারকের ইতিহাস সম্বন্ধে তোমাদের আর কি বলবো, তোমরা তো সবাই জানো যে 1300 শতকে রাজা নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেন। একটি বিশাল সূর্যরথ, যেন সূর্যদেব স্বয়ং রথে চড়ে আসছেন। তো তখন ঘড়িতে বাজে প্রায় 12টা, তাই ওখান থেকে আর ভিডিও আমি করতে পারিনি। বুঝতেই পেরেছো 12টা, আর কোণারকের সূর্য মন্দিরের রোদটা ঠিক কীরকম ছিল। তো এখানে গাড়িতে বসে কিছু একটা কথা বলছিলাম তোমাদের, এখন আর সেটা মনে নেই। দিদি কি ঘুমিয়ে গেছেন? একদম। মনস্কামনা পূর্ণ হলে এরকম ধাবা বানানো হয়। ওই সিঁড়িগুলো, ধাপগুলো অনেক উঁচু উঁচু। এইগুলো খুব সুন্দর, নতুন করেছে মনে হচ্ছে এগুলো, না ভেঙেও গেছে। এরপর আমাদের গন্তব্য ছিল ধৌলি পিস পাগোডা বা ধৌলি শান্তি স্তূপ, যেটি ভুবনেশ্বর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। তো ধৌলি পাহাড়ের প্রধান আকর্ষণ হলো বিভিন্ন শিলালিপি, যা সম্রাট অশোকের হৃদয় পরিবর্তনের জীবন্ত সাক্ষ্য। হ্যাঁ, সম্রাট অশোকের আদেশের উপরেই অবস্থিত একটি পাথরে খোদাই করা হাতির রাজের প্রাচীনতম বৌদ্ধ ভাস্কর্যগুলির মধ্যে এটি একটি অন্যতম। সেই বিখ্যাত ইতিহাসে আমরা সবাই পড়েছি কলিঙ্গ যুদ্ধের শহর, বা ওই নদীতে যে বয়ে গিয়েছিল রক্তের ধারা, সেই জায়গাটা। তো এখানে আমি তোমাদের কিছুটা হলেও দেখানোর চেষ্টা করেছি। তোমরা আশা করি বুঝতে পারবে যে ওই সময় ঠিক কতটা ওখানে রোদ ছিল, যেহেতু স্তূপটি পুরোটাই সাদা মার্বেলের তৈরি। দেখো আরও বেশি যেন আলোটাকে প্রতিফলিত করছিল। তো যাই হোক, তো ওখান থেকে আমরা বেরিয়ে যখন যাই তখন ঘড়িতে বাজে প্রায় 1:30। তো আমরা এরপর ঠিক করেছিলাম উদয়গিরি খণ্ডগিরি ঘুরে তারপর লিঙ্গরাজ টেম্পলের উদ্দেশ্যে রওনা দেব। মাঝে যদিও আমরা লাঞ্চ করব, সেটাও ঠিক করেছিলাম। তো রাস্তায় যাওয়ার পথে এখানে আমি এই স্তম্ভটা দেখতে পেয়েছিলাম। তোমরা যদি কেউ নামটা জেনে থাকো বলো তো, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছিল না। আর এখানে দেখো, আমি উড়িষ্যার একটা বিখ্যাত গানে তখন একটু বলতে পারো সুর মেলাচ্ছিলাম, একটু গাড়িতে বসে নাচানাচি করছিলাম। কি গান তোমরা একটু গেস করো তো কেউ। এখানে আমাকে গানটা বাধ্য হয়ে মিউট করতেই হয়েছে কপিরাইট ক্লেমের জন্য। আমাদের পরের গন্তব্য ছিল খণ্ডগিরি এবং উদয়গিরি। তো এর মধ্যে আমরা খণ্ডগিরিতে গিয়েছিলাম, কিন্তু উদয়গিরিতে যেতে পারিনি। তার একটাই কারণ, ওই সময় প্রচণ্ড রোদ আর গরম থাকার জন্য আর শরীর বলতে পারো একদমই দিচ্ছিল না। তো এই সিঁড়ি পেরিয়ে যখন আমরা খণ্ডগিরি দেখার উদ্দেশ্যে উপরে উঠেছিলাম, তো দেখো দূর থেকেই আমরা উদয়গিরিরও দর্শন করে নিয়েছিলাম। তো পরের বারে যখন যাব, ইচ্ছে আছে উদয়গিরিটাও আমরা সম্পূর্ণভাবে দর্শন করে আসব। কলিঙ্গ রাজবংশের সম্রাট খারবেলা তখনকার সময়ে জৈন সন্ন্যাসীদের থাকার জন্য এই গুহাগুলি নির্মাণ করেছিলেন। এই গুহাগুলি মূলত জৈন ধর্মের সাথে সম্পর্কিত এবং জৈন তপস্বীদের থাকার জন্য এই গুহাগুলো তৈরি হয়েছিল। আর এই গুহাগুলি তৈরির জন্য খারবেলাই কৃতিত্ব পান। এই যে এত গুহার যে চিত্র, যেটা মানে বেশি পরিচিত আমরা জানি হাতি গুম্ফা, তো বিভিন্ন রকম গুম্ফা হিসাবে এই গুহাগুলি প্রসিদ্ধ। আর এখানে মেন যেটা তোমরা এলে দেখতে পাবে, যাদের উপদ্রব বলতে পারো বা প্রভাব বলতে পারো, তোমরা সবাই নিশ্চয়ই অভিজ্ঞতা পেয়েছো। আমরা চলে এসেছি লিঙ্গরাজ টেম্পলের সামনে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। চোখের অবস্থা দেখেছি কী হয়েছে, আর এত রোদে
তো এরকমই অবস্থা হবে, তাই না? স্বাভাবিক। চলো আগে খাওয়া দাওয়া করে নিই। এখন প্রায় বাজে ঘড়িতে 2:40, অনেকটাই লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিই, যেখান থেকে লিঙ্গরাজ টেম্পল দেখবো, তারপর আমরা সোজা বেরিয়ে যাবো। এই হোটেল কাম রেস্টুরেন্টটা ঠিক লিঙ্গরাজ টেম্পলে যাওয়া যে ইউ টার্ন নেবে ঠিক ওখানেই এই রেস্টুরেন্ট বা হোটেল যেটাই তোমরা বলতে পারো, বাট আমার তো বেশ ভালোই লেগেছে। তোমরা যখন এখানে যাবে তো এখানে একবার ট্রাই করতেই পারো। খাওয়া দাওয়াও খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল, একদম গরম গরমই দিয়েছিল। লিঙ্গরাজ টেম্পল দেখতে পাচ্ছ তোমরা, তো ওখানে যাবো। খাওয়া দাওয়া করে এখান থেকে হয়ে সোজা আবার পুরী ব্যাক করবো না, আরও কোনো সাইট সিন আছে। আমি ঠিক এখন একটা সাইট সিন আছে, তো সেটা এখন সারপ্রাইজ থাক। আমরা আমাদের লাঞ্চ পেয়ে গেছি। তো লাঞ্চে যে যার মতো নিয়েছিল, কেউ ফিশ থালি, কেউ এগ থালি। তো তারপরে দেখো ঝমঝমিয়ে এরকম বৃষ্টি নেমে এলো। তো ওই দিন আমাদের আর লিঙ্গরাজ টেম্পলে যাওয়া হয়নি, কারণ বৃষ্টিটা প্রায় 1 ঘন্টা মতো টানা হয়েছিল। এরপর যদি আমরা ওখানে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতাম তাহলে আমাদের পুরী ফিরতে অনেকটা লেট হয়ে যেত, এবং আমরা যে আরেকটা সাইট সিনের জন্য যাওয়া বলে ঠিক করেছিলাম সেটা যাওয়া পসিবল হতো না। তো তাই আমরা ওখান থেকে 1 ঘন্টা ওয়েট করে বেরিয়ে এসেছিলাম। তারপরেও রাস্তাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আমার সাথে সাথে তোমরাও এই ওয়েদারটা উপভোগ করো। আমি তো সেই দিন করেই নিয়েছিলাম, তো তোমরাও একবার ওয়েদারটা দেখো, এত সুন্দর লাগছিল না, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই ভিডিওটা অনেকটাই করে ফেলেছিলাম তোমাদের জন্য, যাতে তোমাদের সাথে আমিও শেয়ার করতে পারি। কোথাও বাইরে বেড়াতে গেলে যদি আমরা একটা এরকম ওয়েদার পাই, তো তাহলে তো আর কথাই নেই। তোমাদের যে আমি বলছিলাম বারবার করে যে পুরীতে আরেকটা সাইট সিনের উদ্দেশ্যে আমরা যাব, তো সেই সাইট সিনটা কোনটা সেটা আলাদা ডিটেলস ভিডিও আমি তোমাদের অলরেডি চ্যানেলে শেয়ার করে দিয়েছি, শর্টসে এবং লং ভিডিওতে। তোমরা চাইলে সেই ভিডিওটাও চেক করে নিতে পারো, তাই এটা সম্বন্ধে আর ডিটেলস তোমাদেরকে বললাম না। তো দেখো রাত্রেবেলা ফেরার পরে, রাত্রে নয় আমরা সন্ধ্যেবেলায় ঢুকে গিয়েছিলাম, তো ঠাকুরের প্রসাদও আমাদের জন্য চলে এসেছিলো। আমাদের যে পান্ডা ছিলেন উনি দিয়ে গেছিলেন, তো এটা আমরা টিফিন হিসাবে করেছিলাম। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, বুঝতেই পারছো সারাদিনের কতটা ধকল ছিল। তারপর উঠে কোনো রকমের দেখো মানে ঘুম ঘুম চোখেই খেতে গিয়েছিলাম, মানে তখন বলতে পারো একদম আর একটু এনার্জি আর ছিল না। কিন্তু দেখো খেটেও তো হবে, মানে খিদেও তো পাচ্ছিল, পেটে তো মানে একদম ছুঁচো ডন মারছিল। আর ওখানে তো কোনো উপায় নেই, বলেছি ওখানে খাওয়া যায় না যেহেতু, আর তাই আমরা ওখানে হোটেলে গিয়েছিলাম। আর কোন হোটেলে খেয়েছিলাম সেটাও তোমাদের আমি ডিটেলসে একটা ভিডিওতে দিয়েছি। হোটেল বিদেশ ঘর, যেটা পুরীর স্বর্গদ্বার মার্কেটে আছে। খাওয়া দাওয়াও এখানে খুব ভালো এবং সার্ভিসিংও বেশ ভালো এবং তাড়াতাড়ি, যে অনেকটা লেট হচ্ছে তা কিন্তু নয়। এই দেখো, তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের জন্য রাখলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও এবং শেয়ার করো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।